সালে সারা দেশে ৮,৪৬১টি আবাসিক ভবনে আগুন লাগে। এর মধ্যে ২,০৮৮টি দুর্ঘটনায় ছিল ঢাকায়। শিল্প কারখানায় ১,১৩১টি অগ্নিকাণ্ডের ৫২৬টি রাজধানীতে। বেলার এক পরিসংখ্যানে দেখা যায়, গত এক দশকে ১৬,০০০ অগ্নিকাণ্ডে সারা দেশে মৃতের সংখ্যা প্রতি বছর গড়ে ১৫৯ জন। অথচ ২০১৮তেই ঢাকায় মৃতের সংখ্যা ১২১ জন। এবছর এরই মধ্যে শতাধিক প্রাণ আগুনের বলি হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ভবনের অনুমোদিত নকশার দাগ পাল্টায় মালিকের ইচ্ছায়, সাথে ব্যবহার বিধিও। নকশা পাশ করে নিয়ে চলে গেল, তারপর বিল্ডিং ৫-৭ বছর, অনেক সময় 10 বছরও লাগে, কারণ ওই 22 তলা ভবন তৈরি করতে টাইম লাগবে। তা যখন হলো তখন কিন্তু এই ডিপার্টমেন্টের সাথে ওরা আর কখনোই ফিরে তাকাবে না। অকুপেশনাল সার্টিফিকেটটা বেশি ইম্পর্টেন্ট, এবং এইটা যখন দেওয়া হবে তখন তাদের কাছ থেকে এই ডিপার্টমেন্টগুলোকে আবারও তাদেরকে সাইন করাতে হবে যে হ্যাঁ, আমি যেটা বলেছিলাম আমি সেটা করেছি, আপনি আসেন দেখেন। বছর বছর মাথা তোলা বহুতল ভবনগুলোর বেশিরভাগেই অগ্নিকাণ্ড প্রাথমিকভাবে প্রতিরোধ করার নিজস্ব সক্ষমতা নেই। এমনকি ধোঁয়া এড়িয়ে বেরিয়ে আসার মতো প্রশস্ত সিঁড়ি বা পানির ব্যবস্থাপনাও রাখার বিষয়টি আমলে নেয় না কেউ। ফলে গত 10 বছরে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়লেও ভবনের সংখ্যার আনুপাতিক হারে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বহুগুণে। একটা সেফ এসকেপ রুট, মানুষ যেন আগুন লাগলে নেমে আসতে পারে, এখানে স্মোক থাকবে না, আগুন থাকবে না। আরেকটা হচ্ছে ফায়ার লিফটটা থাকতে হবে। আগুন লাগলে যেন ফায়ারের যারা লোক তারা গিয়ে যেন ফায়ার ফাইটিংয়ের জন্য লিফটে ইউজ করতে পারে। এই দুইটা জিনিস নাই কারো সব বিল্ডিংয়ের ক্ষেত্রে, তবে হাইরাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে এগুলি অত্যন্ত বাধ্যতামূলক। যে কোনো বিল্ডিংয়ের ফায়ারের জন্য মডিফিকেশন সম্ভব, যদি গভর্নমেন্ট ইম্পোজ করতে চায় অবশ্যই সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, শহরের সব ভবন দ্রুত যাচাই করে নকশা অনুযায়ী যথাযথ ফায়ার এক্সিট এবং প্রয়োজনীয় পানি ও অগ্নি নিরোধের ব্যবস্থাপনা নিশ্চিতে বাধ্য করতে হবে মালিকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।